শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা জানি গত রবিবার 29 তারিখে কলকাতা হাইকোর্টের এলডি এর প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। তাতে 25টা করে কোয়েশ্চেন ছিল, 4টে সাবজেক্ট থেকে, 4টে টপিক থেকে। ইংরাজির 25, ম্যাথ 25, জিআই 25 এবং জিকে 25। ইংলিশের যে 25টা প্রশ্ন ছিল সেই 25টা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই প্রশ্নগুলো তোমাদের যে আগত ক্লার্কশিপ পরীক্ষা, সেই ক্লার্কশিপ পরীক্ষার জন্য এই প্রশ্নের ধাঁচগুলো ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন পিএসসির মতোই। তো দেখা যাক প্রথম প্রশ্ন বলছে, ওড়িশা টিভি জার্নালিস্ট ডাইজ অ্যানাদার ক্রিটিক্যাল আফটার বোট টু রেস্কিউ এলিফ্যান্ট ড্যাশ। তো দেখো, এটা একটা নিউজ পেপারের ফ্রন্ট যে হেডলাইন হয় সেই হেডলাইন থেকে তোলা। দেখো, বোট যে নৌকা ডুবিকে আমরা বলি বোট ক্যাপসাইজ। তাহলে এখানে উত্তর কোনটা হবে? দেখো, বোট এখানে রয়েছে সিঙ্গুলার, তাহলে তার ভার্ব হচ্ছে ক্যাপসাইজেস। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে উত্তর। ব্রেকস মানে ভাঙা হচ্ছে না, স্টলও হবে না। আর ড্রাউন হচ্ছে ডুবে যাওয়া। ব্যক্তি ডুবে গেলে আমরা সেটাকে বলি পার্সন, যদি ডুবে যায় সেটাকে বলা হয় ড্রাউন। অর্থাৎ অ্যানিমেট কোনো কিছু, সেটাকে বলা হয় ড্রাউন। আর ইনঅ্যানিমেট কোনো কিছু হলে সেটাকে বলা হয় সিঙ্ক। আর বোটের ক্ষেত্রে ইউজ করা হয় ক্যাপসাইজ। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। পরে কোশ্চেন দেখো, হুইচ সেন্টেন্স ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস। তো এখানে ব্যাপার হচ্ছে প্যাসিভ ভয়েসে কোনটা আছে সেটা বার করতে হবে। এখানে অপশনগুলো খুবই সহজ ছিল, তাই জন্য উত্তরটা করাও খুব সহজ। কিন্তু আমরা সাধারণত প্যাসিভ ভয়েস খুঁজি কিভাবে? বাই থাকলেই করে দিই প্যাসিভ। এটা রং প্রসেস। আসলে কিভাবে দেখতে হয়, একটা ভার্ব প্যাসিভে আছে মানে, একটা ভয়েস প্যাসিভে আছে মানে ভার্বটা হচ্ছে বি ভার্ব প্লাস V3 ফর্মে। তাহলে প্যাসিভ ভার্ব মানে সেটা থাকবে বি ভার্ব প্লাস V3 ফর্মে। তাহলে দেখো, এখানে ভার্ব রয়েছে V2, তাহলে এটা প্যাসিভে নেই। এখানে ভার্ব রয়েছে বি ভার্ব প্লাস V4, এটাও প্যাসিভ নয়। এখানে রয়েছে উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এটাও প্যাসিভ নয়। এখানে দেখো বি ভার্ব V3, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। কখনো বাই আছে কিনা দেখে প্যাসিভ অ্যাক্টিভ বিচার করবে না, দেখতে হবে বি ভার্ব V3 আছে কিনা, থাকলে প্যাসিভ, না থাকলে অ্যাক্টিভ। পরে কোশ্চেন দেখো, বলছে উই কান্ট বাই হ্যাপিনেস উইথ মানি। এখানে হ্যাপিনেস কোন নাউনের এক্সাম্পল সেটা বার করতে বলেছে। দেখো, হ্যাপিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে যে ব্যক্তি নিজে খুশি তাকে বলা হয় হ্যাপি পারসন। আর তার যেই খুশি, যেটাকে আমরা চোখেও দেখতে পাই না, ফিল করতে হয় শুধুমাত্র, সেইটাই হচ্ছে হ্যাপিনেস। তাহলে অ্যাডজেক্টিভ থেকে তৈরি, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। এটাকে বলা হয় গুণের নাম। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে কোনো অবস্থার, কোনো কাজের বা গুণের নাম। তাহলে যেহেতু হ্যাপি অ্যাডজেক্টিভ থেকে এসেছে, তাহলে হ্যাপিনেস হচ্ছে একটা গুণের নাম, যেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পরে কোশ্চেন দেখো, ইমপ্যাশন্ট কথাটার অর্থ জানতে চেয়েছে। এখানে দেখো অপশানগুলো এমনই রয়েছে যে অর্থ জানবে না সেও করে দিয়ে আসতে পারবে। কেন দেখো, ডিসপ্যাশনেট, ডিস মানে কি নেগেটিভ হচ্ছে, লেস মানে হীন, আন তার মানে এটাও নেগেটিভ। তাহলে দেখো তিনটে অপশানের মানে সেম, ডিসপ্যাশনেট, প্যাশনলেস, আন ইমোশন, তিনটের মানেই কি, যার অনুভূতি কম, অনুভূতিহীন। তাহলে এখানে কোনটা হবে? অনুভূতি প্রবণ, অপশন নম্বর 1 আর্ডেন্ট। পরে কোশ্চেন দেখো, আইডেন্টিফাই এরর আইডেন্টিফাই করতে বলেছে। তো এই বাক্যটাই আমার একটু ইরোনাস লেগেছে। তার কারণ হচ্ছে, নিয়ম হচ্ছে যদি কোনো কালেকটিভ নাউন অ্যাজ এ হোল ইউজ করা হয়, কালেকটিভ নাউনকে অ্যাজ এ হোল মানে সমগ্রটাকে যদি একসাথে বোঝায়, তাহলে সেটা সিঙ্গুলার বলে গণ্য হয় এবং তার জন্য সিঙ্গুলার প্রোনাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে। তো এখানে দেখো, এই কমিটি কালেকটিভ নাউনটা একত্রে তাদের ডিসিশন নিয়েছে। তাহলে ভুল হচ্ছে ভুল হচ্ছে ভার্বে, হ্যাভটাকে করতে হবে হ্যাজ। তো এই অনুযায়ী এই দেয়ারটাও ইটস হওয়ার কথা ছিল, আবার এইখানে এই দেটাও সিঙ্গুলার হওয়ার কথা ছিল। তো আমরা ধরে নিচ্ছি কালেকটিভ নাউনটাকে দেয়ার করেই লিখেছে, ওই পোর্শনটা ঠিকই আছে। ভুল তাহলে হচ্ছে একমাত্র হ্যাভটাকে হ্যাজ হতে হবে, কারণ সমগ্র কমিটি একসাথে একটা ডিসিশন নিয়েছে বোঝাচ্ছে। পরে কোশ্চেন দেখো,
সি হ্যাজ গ্রেট অ্যাফেকশন, এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে। তাহলে সি হ্যাজ গ্রেট অ্যাফেকশন ফর, তাহলে অ্যাফেকশন ফর অপশন নাম্বার সি। আর এখানে যদি থাকতো অ্যাডজেক্টিভ অ্যাফেকশনেট, তাহলে হতো অ্যাফেকশনেট টু, তাহলে অ্যাডজেক্টিভ থাকলে হতো টু, এখানে আছে নাউনটা হলো ফর। পরের কোশ্চেন দেখো, এখানেও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সি ওয়াজ ভেক্সড, ভেক্সড উইথ অর্থাৎ কি পারপ্লেক্সড, ভেক্সড পারপ্লেক্সড মানে কি বিচলিত হওয়া, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। পরের কোশ্চেন দেখো, সিনোনিম জানতে চেয়েছে উইক কথাটার, উইক কথাটার অর্থ কি দুর্বল। এবার এখানে অপশন দেখো, অপশন বি সি আর ডি এরা হচ্ছে সিনোনিমাস, স্ট্রং দৃঢ়, ফার্ম দৃঢ়, অবস্টিনেটও দৃঢ় বা একগুয়ে জেদি, তাহলে স্টাবর্নও বলা হয়, এটার আর একটা সেম মিনিং এদের হয় স্টাবর্ন, স্টাবর্ন মানেও জেদি, তাহলে উত্তর কোনটা একটাই পড়ে থাকছে ফিবেল, ফিবেল মানে হচ্ছে দুর্বল, অপশন নাম্বার 1। পরের কোশ্চেন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ভার্ব ফর্ম দিয়ে ফিল আপ করতে বলেছে। নিয়ম হচ্ছে উডের পর উড প্লাস V4 বসে, V4 মানে কি ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে এখানে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, অপশন নাম্বার এ প্রেজেন্ট পার্টিসিপেল। পরের কোশ্চেন দেখো, কারেক্ট ফর্ম অফ ভার্ব বসাতে বলেছে। বেবিজ দেখো একটা প্লুরাল নাউন, তাহলে আমরা জানি প্লুরাল নাউনের সাথে প্লুরাল ভার্ব বসে, প্লাস প্লুরাল ভার্ব, তাহলে এখানে দেখো অপশানগুলো কয়েকটা এমনিই কেটে যাচ্ছে, সিঙ্গুলার ভার্ব হবে না, ক্রাইড পাস্ট টেন্স করবো না কারণ এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে। এবার দেখো আর ক্রাইং, তার মানে কি এটা হচ্ছে একটা টেম্পোরারি অ্যাকশন, টেম্পোরারি অ্যাকশন মানে কি অ্যাট দ্য টাইম অফ স্পিকিং কাজটা ঘটছে, বোঝাতে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, কিন্তু এখানে যখন কথাটা বলা হচ্ছে তখন শিশুটি কাঁদছে না, মানেটা হচ্ছে শিশুরা কাঁদে যখন তারা ক্ষুধার্ত থাকে, তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট মানে কি এটা সর্বদা এমনটাই ঘটে থাকে, তাহলে ওই জন্য উত্তর হবে অপশন নাম্বার ডি ক্রাই। পরের কোশ্চেন দেখো, এখানে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে, এ পারসন হু রিনাউন্সেস, রিনাউন্সেস মানে কি ত্যাগ করা, গিভ আপ করা, হু রিনাউন্সেস দ্য ওয়ার্ল্ড যে পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করেছে, অ্যান্ড প্র্যাকটিসেস সেলফ ডিসিপ্লিন এবং নিজেকে নিয়েই রত, সেলফ ডিসিপ্লিন মানে কি নিজের যে নিয়মানুবর্তিতা, ইন অর্ডার টু অ্যাটেন্ড স্যালভেশন, স্যালভেশন মানে কি মুক্তি, মুক্তির পাওয়ার আশায় যে গোটা পৃথিবীর সমস্ত কিছুকে রিনাউন্স করেছে, তাকে কি বলা হয়। অপশানগুলো দেখো পরপর রয়েছে, সেপটিক, প্রথম সেপটিক মানে হচ্ছে পচনশীল, আমরা অ্যান্টিসেপটিক ইউজ করে থাকি কোথাও কেটে ছড়ে গেলে। অপশান বি আর সি এই দুটোর মধ্যে অনেকের কনফিউশন হবে, সি হচ্ছে ভক্ত আর অ্যাসেটিক কথাটার অর্থ হচ্ছে তপস্বী, সেন্ট, তাহলে এখানে দেখো স্যালভেশনের জন্য যে সেলফ ডিসিপ্লিন মেনটেন করে তাকে বলা হয় সেন্ট, অ্যাসেটিক, অপশন নাম্বার বি হচ্ছে উত্তর। আর অ্যান্টিকোয়ারিয়ান কথার অর্থ কি যারা বিভিন্ন রকম প্রত্নতত্ত্ববিদ, প্রত্নতত্ত্ব বিষয়ক জিনিস নিয়ে কাজকর্ম করেন তাদের বলা হয় অ্যান্টিকোয়ারিয়ান। পরের কোশ্চেন দেখো, এরর বার করতে বলেছে, নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ভার্ব ওয়াজ অ্যাওয়্যার অফ দ্য প্রবলেম। নিয়ম হচ্ছে এই নেইদার নর দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, এখানে দেখো এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, নিয়ম হচ্ছে দুটো সাবজেক্ট যুক্ত থাকলে ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাহলে ভার্বের কাছের সাবজেক্ট স্টুডেন্টস প্লুরাল আছে, তাহলে এখানে ওয়াজটাকেও হতে হবে অয়ার, তাহলে ভুল হচ্ছে অপশন নাম্বার সি। এখানে অনেকে বলছে স্টুডেন্টসটাকে স্টুডেন্ট করে দিলেও তো ওয়াজ হতো, অর্থাৎ এটাও ভুল থাকতে পারতো, কিন্তু নর্মালি একজন টিচারের কখনো একটা স্টুডেন্ট হয় না, সংখ্যায় স্টুডেন্টটা বেশিই হয়, অর্থাৎ একের অধিক হয়, দ্য টিচার অ্যান্ড হিজ স্টুডেন্টস বলা হয়, তাহলে স্টুডেন্টস যদি ঠিক ধরি ওয়াজটা ভুল আছে, এখানে হবে ওয়ার। পরের কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, বিফোর দিয়ে যুক্ত বা আফটার দিয়ে যুক্ত কোনো টেন্সের ক্ষেত্রে ফার্স্ট অ্যাকশন যেটা, যে কাজটা প্রথম ঘটে সেটা বসে পাস্ট পারফেক্ট টেন্সে, আর সেকেন্ড অ্যাকশন যেটা, যে কাজটা পরে ঘটে সেটা বসে পাস্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে এখানে দেখো কোন কাজটা প্রথম ঘটেছে,
ট্রেনটা প্রথমে ছেড়ে চলে গেছে, তারপরে আমরা স্টেশনে পৌঁছেছি, তাহলে ট্রেন ছেড়ে যাওয়াটা হবে পাস্ট পারফেক্টে, আর পৌঁছানোটা হবে পাস্ট ইনডেফিনাইটে। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। পরে কোশ্চেন দেখো, রেলিংকুইজ কথাটার সিনোনিম বার করতে বলেছে। এর সিনোনিম হচ্ছে গিভ আপ করা। তাহলে একটু আগেই একটা জায়গায় লিখেছিলাম গিভ আপ করা, যেটা ছিল রিনাউন্স। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। দেখো ওই কোশ্চেনটা যে বুঝতে পারবে সে কিন্তু রেলিংকুইজের মানে জানলে এটাও করতে পারবে। আচ্ছা, পরে দেখো সিমিলি বার করতে বলেছে। সিমিলি হচ্ছে একটা ডিভাইস যেটা যেটা কিরকম, দেখো এই যে মতো, এই মতো কথাটার ইংরাজিতে আমরা অ্যাজ বা লাইক দিয়ে বলে থাকি। এই অ্যাজ লাইক যুক্ত বাক্যই হচ্ছে সিমিলি। যেরকম ধরো বলছে অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, বরফের মতো সাদা, বা অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, কয়লার মতো কালো। তাহলে এখানে দেখো চারটে বাক্য, দুটো বাক্যতে অ্যাজ রয়েছে, একটা রয়েছে অ্যাজ ব্রাইট অ্যাজ সান, একটা রয়েছে অ্যাজ ডার্ক অ্যাজ কোল। দুটো বাক্যই কিন্তু সিমিলি নয়। তার আগে দেখি প্রথম বাক্যটা কি রয়েছে। বলছে দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, বাতাস গাছেদের মধ্য দিয়ে ফিস ফিস করে কথা বলে যাচ্ছে, অর্থাৎ বাতাসকে এখানে পার্সোনিফাইড করা হয়েছে। তাহলে প্রথম বাক্যটায় যে ডিভাইসটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন। লাস্ট বাক্যটা দেখো সিমিলির বিপরীত টাইপ একটা হয়। সিমিলিতে আমরা তুলনাটা করছি মতো দিয়ে, আর যেখানে ডাইরেক্ট বলে দিচ্ছি যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, যেখানে ফেলিওরকে সাকসেসের পিলার ডাইরেক্টলি বলা হচ্ছে, মতো বলা হচ্ছে না, সেই রকম বাক্যগুলো হচ্ছে মেটাফোর। এখানে দেখো বলছে দ্য স্টার্স ওয়ার ডায়মন্ডস ইন দ্য স্কাই, ডাইরেক্ট তুলনা, তাহলে এটাকে আমরা বলতে পারি মেটাফোর। মাঝে যে দুটো বাক্য রইল দেখো, সান ব্রাইট হয় কিন্তু কোল ডার্ক হয় না, কোল হয় ব্ল্যাক। তাহলে সেই অর্থে সিটা কিন্তু ঠিকঠাক তুলনা নয়, ঠিকঠাক হচ্ছে বি এরটা, হার স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান। তাহলে উত্তর অপশন নাম্বার বি। পরে কোশ্চেন দেখো, ফ্রেজাল ভার্বের কোশ্চেন, দ্য মনসুন হ্যাজ সেট ইন, সেট অন, সেট অ্যাট আর সেট আপ। এখানে লাস্ট অপশন থেকে বলছি, সেট আপ মানে হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ। সেট অ্যাট মানে হচ্ছে সেট অ্যাট অ্যাটাক, অর্থাৎ হানা দেওয়া বা অ্যাটাক করাকে বলা হয় সেট, এটা সেট অন হবে, সেট অন হচ্ছে অ্যাটাক। আচ্ছা, সেট অ্যাট মানে হচ্ছে রাখা, লে, সেট অ্যাট সামথিং। আর সেট ইন মানে হচ্ছে শুরু করা, স্টার্টস। তাহলে উত্তর অপশন নাম্বার এ। সেট যেহেতু থার্ড ফর্ম সেটই হয়, সেই জন্য উত্তর ওটাই হলো অপশন নাম্বার এ। পরে কোশ্চেন দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড সেপারেটের সঠিক বানান হচ্ছে ACPARATE, সেপারেট। উত্তর অপশন নাম্বার বি। ডিকশনারিতে দেখবে ACPERATEটাও দেয়, কিন্তু ওটা সঠিক বানান নয়, সঠিক বানান হচ্ছে অপশন বি। পরে কোশ্চেন, কারেক্ট সেন্টেন্স খুঁজে বার করতে বলেছে। এখানে একটা নিয়ম রয়েছে যেটা হচ্ছে অ্যান্ড নটের নিয়ম। অ্যান্ড নটের ক্ষেত্রে কি হয়, দুটো সাবজেক্ট যুক্ত থাকে অ্যান্ড নট দিয়ে, ফার্স্ট সাবজেক্ট আর এখানে থাকে সেকেন্ড সাবজেক্ট, আর এখানে হয় ভার্ব। এক্ষেত্রে ভার্বটা হয় এই প্রথম সাবজেক্ট অনুযায়ী, ভার্ব হয় প্রথম সাবজেক্ট অনুযায়ী। এখানে দেখো ইউ বাট আই এরকম বাক্যই হয় না, এখানেও তাই ইউ বাট আই এরকম বাক্য হয় না। এখানে দেখো ইউ অ্যান্ড নট আই, ইউ অ্যান্ড নট আই, এখানে দিয়েছে অ্যাম, এখানে দিয়েছে আর, তাহলে প্রথম বাক্য প্রথম সাবজেক্ট অনুযায়ী আর হওয়া উচিত। অর্থাৎ নিয়ম এখানে বাংলাটা কি, তুমি, আমি নয়। মানে কি, ধরো বলছি আমি নয়, কাজটা তুমিই করেছো, তাহলে এই যে তুমি আমি নয় বা আমি নয় তুমি, তার ইংরেজিটা হচ্ছে ইউ অ্যান্ড নট আই। তাহলে ইউ এর সাথে গিল্টিটা অ্যাকচুয়ালি কে, গিল্টিটা হচ্ছে ইউ, তাহলে ইউ এর সাথে বসে আর, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। পরে কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি ওয়াজ সাকসেসফুল ইন কমপ্লিটিং। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হয় আর প্র্যাকটিস করতে হয়। আর একটা দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডুলেশন। অ্যাডুলেশন কথার অর্থ হচ্ছে ফ্ল্যাটারি, তোষামত করা।
তোষামত করা, উত্তর হচ্ছে অপশন নাম্বার ADULATION, বাকিগুলো ভুল। পরের কোশ্চেন, ভোকাবুলারি কোশ্চেন। দ্য থিপ ডিসঅ্যাপিয়ার্ড ইন এ হারি। ইন এ হারি মানে কি? ইন এ হারি মানে হচ্ছে হারিডলি, দ্রুত, তাড়াতাড়ি। তাহলে উত্তর অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, এটাও ভোকাবুলারি, বলছে আফটার এ রিসেন্ট মাইল্ড, এখানে দেখো মাইল্ড বলা আছে, প্যারালিটিক অ্যাটাক, অর্থাৎ মৃদু প্যারালিটিক অ্যাটাক হওয়ার পরে হিজ মুভমেন্টস আর ড্যাশ রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড মানে কি? কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে। আদারওয়াইজ না তো হি ইজ স্টিল ভেরি অ্যাক্টিভ। তাহলে দেখো মাইল্ড অ্যাটাক, অ্যাক্টিভও আছে, তাহলে ফ্রিকোয়েন্টলি, স্লাইটলি, এন্টায়ারলি, নো হায়ার। সঠিক হচ্ছে অপশন নাম্বার বি, স্লাইটলি, অল্পভাবে রেস্ট্রিক্টেড, পুরোপুরি তো নয় মোটেই, এন্টায়ারলি তো নয়, ফ্রিকোয়েন্টলি এখানে ইউজই হবে না। তাহলে উত্তর অপশন নাম্বার বি। পরে কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে দেখো নেইদার, নিয়ম হচ্ছে নেইদার, দাঁড়াও এক সেকেন্ড, নিয়ম হচ্ছে নেইদার প্লাস অফ প্লাস প্লুরাল সাবজেক্ট, মানে প্লুরাল নাউন অর প্রোনাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। কারণ কি সিঙ্গুলার ভার্ব কেন? নেইদার মানে হচ্ছে দুয়ের মধ্যে কেউই না, তাহলে ভার্ব যদি সিঙ্গুলার হয় উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ইজ। নেইদার অফ দেম ইজ হার্ড ওয়ার্কিং, অর্থাৎ দুজনের মধ্যে কেউই কঠোর পরিশ্রমী নয়, উত্তর অপশন বি। পরের কোশ্চেন দেখো, হস্টাইল। হস্টাইলের বিপরীত জানতে চেয়েছে, অপোজিট মিনিং। তাহলে হস্টাইলের অপোজিট মিনিং কি? ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। আর এটা কি? যে কারোর সাথে ধরো খুব ঝগড়াঝাটি হয়েছে, হস্টাইল সম্পর্ক মানে কি? বন্ধুত্ব ভাবাপন্ন নয় যেটা। তাহলে উত্তর অপোজিট হচ্ছে ফ্রেন্ডলি। লাস্ট কোয়েশ্চেন দেখো, কোন পেয়ারটা মিলছে না সেটা বার করতে বলেছে। এই কোয়েশ্চেনটার উত্তরটা একটু কনফিউশন আছে, কারণ দেখো লিকুইডের একক হচ্ছে লিটার, সেরকমই কর্ন, শুকনো খাদ্যশস্যর মাপার হচ্ছে বুসেল। আবার দেখো ওয়েট কিন্তু স্কেলে মাপা হয়, তাহলে একটা একক রয়েছে এখানে, একটা একক রয়েছে এখানে, আবার একটা একক রয়েছে এখানে। এখানে ফেমের সাথে টেলিভিশনের একক তো ঠিক বোঝা যাচ্ছে না, তাও ধরে নিই ফেমকে মাপা হয় টেলিভিশন ধরে, যদি ধরে নিই, সেই অর্থে উত্তর হচ্ছে বি। আবার এগুলোতে দেখো একক আর বস্তুটা রয়েছে, এখানে ফেমের সাথে টেলিভিশনের আদৌ এই রকম সম্পর্ক হয় কি না সেটাও একটা কনফিউশন। তো এখানে ডিটা আমি বলবো উত্তর, আবার বিও উত্তর হতে পারে, যতক্ষণ না এটা হাইকোর্টের থেকে উত্তর ওরা বলছে অফিসিয়াল, ততক্ষণ এটা বোঝা যাচ্ছে না, ধরে রাখছি উত্তর হচ্ছে ডি। তো এই ছিল 25টা প্রশ্ন হাইকোর্টের এলডিএ পরীক্ষার। তো যেভাবে এইতে যে টপিকগুলো দেখলে, এই টপিকগুলো নিয়েই যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো, ক্লার্কশিপেও অসুবিধা হবে না, কোশ্চেন এই টাইপেরই হয়। আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলে পিএসসি ক্লার্কশিপ প্রিভিয়াস ইয়ার সমস্ত প্রশ্ন করানো রয়েছে ইংরেজি এবং জিকের। তার সাথে সাথে WBCS এর 2012 সাল অবধি প্রশ্ন করানো রয়েছে, খুব শীঘ্রই 2000 অবধি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার সাথে সাথে কিছু প্র্যাকটিস সেটও আছে, তোমরা চাইলে আমাদের চ্যানেলে WBPSC ক্লার্কশিপ বলে যে একটা প্লেলিস্ট রয়েছে যেখানে এই ভিডিওগুলো রয়েছে, সেগুলো দেখতে পারো, এবং ওই ভিডিওর লিঙ্ক, প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ধন্যবাদ সকলকে।